আমার বাসায় একটা আসার আগে আমি একটা বাটন ফোন কিনেছি আমার ওয়াইফের জন্য। সে নিজে বলেছে যে আমাকে একটা বাটন ফোন দাও, আমি এটা থেকে মুক্তি চাই। আমাকে ফোনে কল দিবা, মেসেজ দেওয়ার দরকার নেই। কারণ এখানে আমার প্রয়োজনের চাইতে অপ্রয়োজনের সময় বেশি নষ্ট হয়। জীবনটা বরফের মতো গলে শেষ হয়ে যাচ্ছে, কবরের দিকে চলে যাচ্ছি। হাজার হাজার ঘন্টা ফেসবুক স্ক্রলিং ছাড়া কি নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে? হাজারো ঘন্টা ইউটিউব স্ক্রলিং ছাড়া কি নিয়ে যাচ্ছে? শত শত হাজার হাজার রিল দেখছি, আমি শর্ট দেখছি, কি মানেটা কি? রিলে, প্রত্যেকটা রিলের ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে। আমি হারামে লিপ্ত হচ্ছি। আমি তো চুরি করি না ভাই, আমি তো মদ খাই না, আমি তো জেনা করি না, আমি তো মানুষ খুন করি না, আমি তো ডাকাতি করি না, মেজর বড় বড় গুনাহগুলো আমি করি না। কিন্তু কিছু গুনাহের আষ্টেপৃষ্ঠে আমি বাধা আছি, সেগুলোর মুখ যদি আমি বন্ধ করে দিতে পারি, আমি ফেরেশতা হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনি ফিল করবেন আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে, আপনার দোয়া কবুল হচ্ছে, আপনি মুস্তাজাবুদ দাওয়া হচ্ছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চেহেল সালে উমরে আজিজাত গুজারত মেজাজে তু আজহা লিতিফলি নাগাশত। ফার্সি ভাষায় একটা কবিতার মধ্য দিয়ে চমৎকার একটা কথা তিনি বলেছেন। শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, চেহেল সালে উমরে আজিজাত গুজারত, তোমার জীবনের 40টা বছর পার হয়ে গেল, মেজাজে তু আজহা লিতিফলি নাগাশত, অথচ তোমার আচরণ, তোমার স্বভাব, তোমার অ্যাপ্রোচ এটা এখনো ছোট শিশুর মতো হয়ে গেল। এখনো কথা কথা ঝগড়া করো। আরে ভাই, দাম্পত্য জীবন 20 বছর পার হয়ে গেছে, 15 বছর পার হয়ে গেছে, এখনো ঝগড়া, এখনো ম্যাচুরিটি আসেন, এগুলো কথা হলো? হ্যাঁ, শুরুতে বোঝাপড়াতে অসুবিধা হয়, কিন্তু আর কত? এবার একটু ক্ষমা দেন, এবার একটু খান্তি দেন, জীবনটাকে পরিবর্তন করেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। ভাইরা, আমরা পরস্পরের দিকে হাসাহাসি না করে নিজের দিকে নিজে হাসাহাসি করি। আমরা সবাই কম বেশি রুগী। বাইরে মানুষ ফেরেশতা জানে, ঘরের লোক জানে আমার অবস্থা কি, আমার আচরণ কি। রাগ উঠলে, চান্দি গরম হলে মুখ দিয়ে কি বাইর হয়, আচরণ কি হয়, এটা মানুষ জানে না। মানুষ দেখে আমি আফত মৎস কি ফেরেশতা, আমাকে চিনে আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা, আমার ছেলে মেয়ে। এই জন্য আপনার ছেলে মেয়ে যেন বলতে পারে আমার বাবার মতো মানুষ হয় না। এই কথা যেন আপনার দিল থেকে, আপনি বলা লাগবে না মুখে। আপনি জানেন আপনার ছেলে মেয়েরা আপনার অবস্থান কি, আপনার তাদের কাছে আপনার অবস্থান কি। আপনি জানেন আপনার স্ত্রীর কাছে আপনার অবস্থান কি। আপনি অ্যাজ এ স্ত্রী আপনি জানেন আপনার স্বামীর কাছে আপনার অবস্থান কি। কেউ বলতে হবে না, আপনি জানেন। আমি লিখে দিতে পারি, আপনি জানেন। আমি আমার কম্পিউটার থেকে, পিসি থেকে সকল সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড আমি ব্লক করে ফেলেছি। এটা আমার ব্লক আছে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আমাকে চালাতে পারে না, বিকজ সে অপশন আমি বন্ধ করে ফেলেছি। সে তার মতো করে ভিডিও আমাকে দেখাবে, সে যেটা দেখাইতে চায় সেটা দেখাইতে পাবে। এই জন্য তো শয়তান প্ল্যান করতে পারে আমাকে নিয়ে, আমি সে সুযোগ দেব না। আমি নিজের প্ল্যান নিজে করব, শয়তানকে করতে দেব না। অ্যালগোরিদম আপনাকে ভিডিও দেখাবে, আপনার ব্রেইনে ন্যারেটিভ বিল্ড হবে, আপনার মানসিকতা তৈরি হবে, আপনি নিজের অজান্তে ফিতনার মধ্যে পড়ে যাবেন। বললে অনেকে আছেন ঘন্টাকে ঘন্টা ইউটিউবে পড়ে থাকেন। শয়তান ধোকা দেয় কি বলে, যে স্বামীকে খুশি করার জন্য আমি ভালো একটা রান্নার রেসিপি দেখার জন্য ইউটিউবে ঢুকছি, কোন হুজুরের ওয়াজ শোনার জন্য ইউটিউবে ঢুকছেন ওয়াজ শোনার জন্য। এরপরে কত আওয়াজ চলে আসছে, কত অলিগলিতে চলে গেছেন, আপনি হারায় যাচ্ছেন। আমাদের ওই যে কিডনির একজন ডাক্তার, স্বাধীনতা পদক প্রাপ্ত কি যেন, ডাক্তার কামরুল ইসলাম সাহেব, অনেক কিডনি স্থাপন করেছেন। ভালো মানুষ হিসেবে মানুষ জানে সমাজে, তাই না? আল্লাহ ভালো জানেন, আমরা ভালো মানুষ হিসেবে জানি, সমাজে মানুষ জানে। ওনার একটা বক্তব্যে, আমি ঢাকা মেডিকেল কলেজে আমারও বক্তব্য ছিল, আমার আগে উনি বক্তব্য দিয়েছেন, তো আমি ওনার বক্তব্যের 2-3 মিনিট শোনার সুযোগ পেয়েছি। তো উনি একটা কথা বলছিলেন, দেখলাম আপনার ঢাকা মেডিকেল স্টুডেন্টদেরকে বলছে, বাবারা তোমরা সবাই আজকাল নেটে কানেক্টেড আছো, তোমরা জগতের কি হয় সবার আগে আপডেট পাও। উনি একটা বাটন ফোন বের করে বলল, আমার এই বাটন ফোন ছাড়া কোনো নেট কানেকশন, ফেসবুক আইডি কিচ্ছু নেই, কম্পিউটারেও নাই, মোবাইলেও নেই। তোমাদের কি মনে হয় মেডিকেল সায়েন্সের আপডেট তথ্য তোমাদের চেয়ে আমার কম জানা আছে? আমি চ্যালেঞ্জ করতে পারি তোমাদের চেয়ে আমার বেশি জানা আছে। শয়তান এটা আমাদেরকে মিথ্যা কথা বলে যে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড না থাকলে আমি আপডেটেড থাকবো না। এটা মিথ্যা কথা। শয়তান মিথ্যাবাদী। আল্লাহ কোরআনে বারবার করে আমাদেরকে বলেছেন শয়তান যে আমাদেরকে মিথ্যা ধোঁকা দেয়। এজন্য ভাই, শয়তানকে পরাভূত করার সিদ্ধান্ত নিয়ে যদি আমরা হজ সমাপ্ত করি, আল্লাহর উপরে ভরসা করে হজটা মাবরুর হয়েছে ধরে নিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, মক্কায় মসজিদে হারামে এসে জীবনের একটি বারের মতো যে হজ ফরজ হয়, সে হজ আদায় করার পর যদি আপনার জীবনের টার্নিং পয়েন্ট না হয়, তাহলে আপনার জীবনের মোড় কখন ঘুরবে? আর এরপরে আর কখন ঘোরার জন্য আপনি অপেক্ষা করবেন? আল্লাহ বলেছেন, আল্লাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? ও ভাই, মক্কায় আসার পর, হজ করার পর বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কি আপনি আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে, আপনার জীবনের রশির মাথায় গিরা দিয়ে এটাকে ফিক্সড করে ফেলার সময় এখনো আসে নাই? মনে রাখবেন, শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে যে হজ শেষ হয়ে গেছে, এখন ফেসবুকে, ইউটিউবে আবার ডুব দাও,
এগেইন কাম ব্যাক করো তুমি আমার সেই জগতে, আবার তুমি ভুলে যাও। প্লিজ নিজেকে পরিবর্তন করার সংকল্প করি। আমাদের প্রত্যেকটা মানুষের পরিবর্তন করার মতো ইস্যু আছে। আমি আমার কথা যদি বলেন, আমি প্রত্যেকটা তওয়াফে প্রতিটা সময় আমার 4-5টা পয়েন্ট বলে বলে আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমার এই বদ অভ্যাস আছে, আল্লাহ আমি জানি আমার এই দুর্বলতা আছে, আপনি আমাকে সংশোধন করে দেন। সবচেয়ে বড় প্ল্যান হলো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে হজ হোক পরিবর্তনের সূচনা, হজ হোক জীবন পরিবর্তনের সূচনা। এখান থেকে আমি নতুন লাইফ, নতুন জীবন শুরু করব, হাল খাতা হবে। আল্লাহ তাআলার কাছে তওবা করার মিনিংটাই হলো এটা, যে আল্লাহ আমি আগে যা করেছি সেখান থেকে ব্যাক করে আমি এখন নতুন করে শুরু করলাম। আপনি যদি চেষ্টা করেন, পাক্কা নিয়ত করেন, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের রাহে, আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা আসার জন্য সংগ্রাম করবে, চেষ্টা না সংগ্রাম করবে, সর্বোচ্চ চেষ্টা যেটা সেটা যখন করবে কেউ, আল্লাহ বলেছেন তাকে আমি আসার জন্য এবং টিকে থাকবার জন্য বহু রাস্তা দেখিয়ে দিব। বাট তাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য সিদ্ধান্ত নেব তো আমরা ইনশাআল্লাহ। মাবরুর হজের আলামত হলো আপনার ভিতরে পরিবর্তন আনা। হজটা আমার জীবনে একটা ছাপ ফেলে যেতে হবে। আমার জীবনে যদি ছাপ ফেলে যায়, আমাকে যদি পরিবর্তন করে, আমার ভেতর জগতে যদি পরিবর্তন আসে, যে আমি আল্লাহর ঘরে হাজির হয়ে আল্লাহর সাথে তওবা করেছিলাম, আল্লাহ তুমি গুনাহ মাফ করো, আমি এখন থেকে সঠিক পথে চলবো, আমি সেই কথা রক্ষা করার জন্য যদি চেষ্টা করি এবং সেই রুটে আমি থাকতে পারি, তাহলে আমি আমার হজের পর গিরা দিয়ে দিলাম। আর যদি আমি এরপরে আবার যেই লাউ সেই কদু হয়ে গেলাম, তাহলে গিরা আমি পাক দিয়া রশি ছেড়ে দিলাম, আবার আগের মতো হয়ে যাবে, ওই পাকগুলো কোনো কাজে আর লাগবে না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। কি দোয়া! আল্লাহ আমার জীবন সঙ্গী, আমার সন্তান সন্ততি, তারা যেন এমন হয়, তাদেরকে এমন করে দিন যেন আমার নয়ন জুড়িয়ে যায়। একটা শব্দ আপনি চিন্তা করেন, আল্লাহ শিখিয়েছেন দোয়া, আল্লাহ আমার জীবন সঙ্গী এমন সন্তান যেন এমন হয় যেন আমার কি হয়, নয়ন জুড়ানো যায়, চক্ষু শীতল হয়। চক্ষু শীতল হওয়ার মানে কি কে বলতে পারে? নয়ন জোড়ানো বা চক্ষু শীতল করার মানে কি? মানে পারফেক্ট হওয়া। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার অনাগত সন্তান, স্ত্রীর গর্ভে থাকা সন্তান, সে যেন খুব হ্যান্ডসাম হয়, দেখতে অনেক সুন্দর হয়, হলো, কিন্তু তার ব্রেইনটা খারাপ হলো। আপনার নয়ন জোড়াবে? চোখ শীতল করবে? হৃদয় জোড়াবে? আবার খুব মেধাবী কিন্তু সে বিকলাঙ্গ, তাও কি আপনার চক্ষু শীতল করবে? এই জন্য চক্ষু শীতল করার মানে হলো তাকে এমন করে দিন যে তার সব দিক থেকে সে পারফেক্ট হবে। এই জন্য আল্লাহর কাছে সন্তানদের জন্য দোয়া করবো, কারণ ফ্যামিলি যদি দিনদার না হয় তাহলে আপনি একা দিনের উপরে চলা কঠিন হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি আমি প্রতি বছর দেখতে পাই, সেটা হলো আমাদের হাজিরা মিনাতে আরাফাত থেকে ফিরে এসে 10 তারিখে তওয়াফ সাই করে মিনা যে তাঁবুতে উপস্থিত হওয়ার পর ফিল হয় যে আমরা জান্নাতে ঢুকে গেছি। এরপর আর ওই আগের ফিলটা আর পাওয়া যায় না, হাজিদের হয়ে ভাবটা আর পাওয়া যায় না। এরপর আড্ডা ফাড্ডা, গল্প গুজব, তালবিয়া নাই, দোয়া নাই, জিকির নাই, কিচ্ছু নাই, অতএব আমি এখন ফ্রি হয়ে গেছি। তো এখন যারা মক্কায় যে কয়েকদিন আছেন, থাকবেন, আপনাদেরকে শয়তান এখন সবচেয়ে বেশি ব্যস্ত করে রাখবে হলো আড্ডাবাজিতে। এই জন্য মেহরবানি করে চ্যালেঞ্জ নেবেন যে আপনি হারাম শরীফে মন ভরে তওয়াফ এবং ইবাদতের সুযোগ এতদিন পান নাই, এখন সুযোগ তৈরি হয়েছে। এখন একটা তওয়াফে যে স্বাদ, যে তৃপ্তি, যে দোয়া আপনি করতে পারবেন, এতদিন সেটা পারেন নাই, কারণ এখন আস্তে আস্তে প্রতিদিনই মানুষ কমবে, বাড়বে না। এবং এই সুযোগটাকে আপনি যদি কাজে লাগাতে না পারেন, তাহলে এর চাইতে দুর্ভাগ্যের জিনিস আর কিছু না। আপনি 12 মাসের আর অন্য কোনো সময় এই হারামকে এইভাবে ফ্রি পাবেন না যেটা এখন পাচ্ছেন। আপনি এখন যে কোনো পোশাকে ঢুকতে পারছেন, আপনাকে যে কোনো গেট দিয়ে ঢুকতে দিচ্ছে, বাধা দিচ্ছে না, ভেতরে খুব বেশি আপনার কড়াকড়ি তারা করছে না। এবং আস্তে আস্তে মানুষ কমতে কমতে আপনি যখন 10 তারিখে মদিনা যাবেন, তার 2-3 দিন আগে, লাস্ট 2 দিন আপনি যে ফিলটা পাবেন মাতাফে গিয়ে, হারামে গিয়ে, আপনার দিলটা জুড়ে যাবে। তো ওই সময়টা শয়তান আপনাকে হারামের ইবাদতের তৃপ্তি থেকে বঞ্চিত করবার জন্য এখানকার খেফসার তৃপ্তি দিবে, শপিং এর তৃপ্তি দিবে, রুমমেটদের সাথে আড্ডা তৃপ্তি দিবে। আপনার চ্যালেঞ্জ হবে বেঁচে থাকার জন্য এগুলো দরকার আছে, আপনি একটু আড্ডা দেন রুমমেটের সাথে, একটু খেফসা খান, একটু শপিং করেন,
কিন্তু সেটা একটা লিমিটেশন থাকবে। সেজন্য আমার তাহাজ্জুদ মিস করে না দেয়, সেজন্য আমার জামাতে নামাজ মিস করে না দেয়। আমি যেন নিয়মিত মসজিদেই, এখানে হিজরা কি মসজিদে হিজরা পাইছেন সেখানে নামাজ পড়ে নিলেন, মনে সান্ত্বনা দিলেন যে মসজিদে হিজরা নামাজ পড়ে আসছে। আরে ভাই, হারামে নামাজ কখনো হিজরা নামাজের সমান হতে, হিজরার নামাজ কখনো হারামের নামাজের সমান হবে না। আপনাকে হারামে নামাজ পড়তে হবে। আর খবরদার রাস্তা নামাজ পড়বেন না। আপনি দেখেন সব হাজিরা করে, করুক, আমাদের হাজিরা করবে না। আমাকে দেখেছেন কেউ রাস্তা নামাজ পড়তে? রাস্তায় যদি কখনো নামাজ পড়া লাগে তাহলে এমন জায়গায় দাঁড়ানো, ধরুন দারুত তাওহীদের পিছনে, বা এমন জায়গায় দাঁড়ানো যে আপনি শিওর যে এখানে কানেকশন আছে। কানেকশন যদি না থাকে, দীর্ঘ গ্যাপ থাকে, তাহলে অনেক ইমামদের মতেই, ওলামায়ে হানাফের মতে, আবার অনেক ইমামের মতে নামাজই হবে না। এটা নিয়ে কনফিউশন আছে, যদিও অনেক ওলামাদের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমি নিজেকে কনফিউশনে কেন ফেলবো? আর তাছাড়া নামাজের মধ্যে, রোদের মধ্যে বাহিরে আপনার হুলস্থুল করে নামাজ পড়া মিনিংটা কি? আমি সুন্দর করে নামাজের এরিয়াতে, মসজিদের এরিয়াতে ঢুকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। যারা এখানে থাকবেন ইনশাআল্লাহ, দিনে যদি একটা তওয়াফ না হয় তাহলে আপনি নিজের কাছে নিজেকে অপরাধী মনে করবেন। শরীয়ত আপনার জন্য ফরজ ওয়াজিব করে নাই, কিন্তু নিজের প্রতি নিজে আবশ্যক করে নেবেন যে আমি অবশ্যই একটা তওয়াফ দিনে যেন করতে পারি। সেটা ফজরে হোক, জোহরে হোক, আসরে হোক, মাগরিব হোক, এশায় হোক, তাহাজ্জুদে হোক। তাহাজ্জুদের সময় আপনি যদি তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় ভোর রাত, ওই সময় যদি আপনি তওয়াফে থাকেন তাহলে তওয়াফে দোয়া কবুল হয়। আবার তাহাজ্জুদ এমনি তো পারেন না ভিড়ের কারণে, তখন তো ভিড় কমবে। সো এই সুযোগটা আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাবার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এখানে যারা থাকবেন তাদের করণীয় বললাম, মদিনা যারা থাকবেন তাদের করণীয় বললাম। এরপরে যে বিষয়টি কথা বলতে চাই সেটা হলো, প্রিয় ভাইরা আমার, হজের মৌলিক কাজগুলো শেষ, বিদায়ী তওয়াফের জন্য আমরা সবাই অপেক্ষমান আছি। বিদায়ী তওয়াফও শেষ হয়ে যাবে। এরপর কি? মাজা বাদাল হজ, এরপরে কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। সে যুগে এই আরবের মেয়েদের অনেকের প্রফেশন হিসাবে তারা রশি তৈরি করতো। রশি, দড়ি যেটাকে বলি আমরা। তো মোটা রশি বা দড়ি, এটা সাধারণত পাক দিয়ে দিয়ে তৈরি করা লাগে না? তো আল্লাহ বলছেন কোরআনে যে তোমরা সেই নারীর মতো হইও না যিনি তার প্রফেশনাল অংশ হিসাবে দড়ি পাক দিতে থাকেন সারাদিন, পাক দিয়ে বিশাল দড়ি তৈরি করেছেন। তৈরি করার পর দড়িটা কমপ্লিট যখন হয়ে গেল, এখন কাজ হলো দড়িটার মাথায় গিরা দেওয়া। গিরা দিয়ে ফেললে তাহলে পাকগুলো থেকে যাবে। তো তোমরা সেই নারীর মতো হইও না যেই নারী সারাদিন দড়ি পাক দিয়ে গিরা না দিয়ে দড়িটা ছেড়ে দেয়। কথা কি বোঝাতে পারছি? এর মানে যদি কেউ কোনো আমল করে, এই আমলটাকে তিনি সেভ করার প্ল্যান না করে, আপনি অনেক কিছু লিখলেন কম্পিউটারে কিন্তু সেভ করেন না, কম্পিউটার বন্ধ করে ফেলেছেন, তাহলে এই লেখার কোনো মানে থাকবে? ঠিক একইভাবে আপনি এখানে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন, টুটাফাটা আমল করেছেন, ভাঙা চূড়া ভুল ভালো মিলিয়ে আপনি আমল করেছেন। এখন আপনার কাজ হলো গিরা দেওয়া, যাতে আমলগুলো নষ্ট না হয়। গিরা কিভাবে হবে? প্রিয় ভাইরা আমার, আমরা মাবরুর হজের আলামত বলেছিলাম, এখানেও বলেছি, দেশে থাকতে সেশনেও বলেছি। আপনাদের মনে আছে তো? মাবরুর হজের আলামত হলো আপনার ভিতরে পরিবর্তন আনা। হজটা আমার জীবনে একটা ছাপ ফেলে যেতে হবে। আমার জীবনে যদি ছাপ ফেলে যায়, আমাকে যদি পরিবর্তন করে, আমার ভেতর জগতে যদি পরিবর্তন আসে যে আমি আল্লাহর ঘরে হাজির হয়ে আল্লাহর সাথে তওবা করেছিলাম, আল্লাহ তুমি গুনাহ মাফ করো, আমি এখন থেকে সঠিক পথে চলবো, আমি সেই কথা রক্ষা করার জন্য যদি চেষ্টা করি এবং সেই রুটে আমি থাকতে পারি, তাহলে আমি আমার হজের পর গিরা দিয়ে দিলাম। আর যদি আমি এরপরে আবার যেই লাউ সেই কদু হয়ে গেলাম, তাহলে গিরা আমি পাক দিয়া রশি ছেড়ে দিলাম, আবার আগের মতো হয়ে যাবে, ওই পাকগুলো কোনো কাজে আর লাগবে না। এই জন্য ভাইরা আমার, এখন সময় হলো নিজেকে পরিবর্তন করার জন্য সংকল্প করার। আমি আপনাদের কাছে করজোড় করে বিনতি করি, একজনকে যদি আমি পেতাম, হাতে পায়ে ধরে বলতাম, আল্লাহর ওয়াস্তে জীবনের অবশিষ্ট অংশটা আল্লাহকে দিয়ে দেন। আমরা এখানে কেউ ছোট বাচ্চা নই। এখানে যারা আছি আমরা বেশিরভাগ মানুষই 40+ হয়ে গেছি। কিছু ভাইরা আমাদের 2-4 জন মানুষ আছেন, বা 2-4টা আমাদের ছেলে মেয়ে আছে যারা অনেক ছোট বয়সে, হয়তো ওরা, আর বাকি সবাই আমরা বয়সে অনেক বড় পরিণত হয়ে গেছি। আমাদের জীবনের ক্রিম টাইম ইতিমধ্যে আমরা পার করে চলে আসছি ভাইরা। ক্রিম টাইম শেষ, যৌবন, তারুণ্য, কৈশোর আমরা পার করে আসছি। এখন মানুষের জীবনের পরিবর্তনের জন্য একটা টার্নিং পয়েন্টের দরকার হয়। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, মক্কায় মসজিদে হারামে এসে
জীবনে একটি বারের মতো যে হজ ফরজ হয়, সে হজ আদায় করার পর যদি আপনার জীবনের টার্নিং পয়েন্ট না হয়, তাহলে আপনার জীবনের মোড় কখন ঘুরবে? আর এরপরে আর কখন ঘোরার জন্য আপনি অপেক্ষা করবেন? আল্লাহ বলেছেন, আল্লাহ ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? ও ভাই, মক্কায় আসার পর, হজ করার পর বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কি আপনি আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে, আপনার জীবনের রশির মাথায় গিরা দিয়ে এটাকে ফিক্সড করে ফেলার সময় এখনো আসে নাই? মনে রাখবেন, শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে যে হজ শেষ হয়ে গেছে, এখন ফেসবুকে ইউটিউবে আবার ডুব দাও, এগেইন কাম ব্যাক করো তুমি আমার সেই জগতে, আবার তুমি ভুলে যাও। প্লিজ নিজেকে পরিবর্তন করার সংকল্প করি। আমাদের প্রত্যেকটা মানুষের পরিবর্তন করার মতো ইস্যু আছে। আমি আমার কথা যদি বলেন, আমি প্রত্যেকটা তওয়াফে প্রতিটা সময় আমার 4-5টা পয়েন্ট বলে বলে আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমার এই বদ অভ্যাস আছে, আল্লাহ আমি জানি আমার এই দুর্বলতা আছে, আপনি আমাকে সংশোধন করে দেন। মানুষ বলে স্বভাব চেঞ্জ হয় না, আল্লাহ আপনার কাছে না বলতে কিছু নয়, আপনি সব পারেন। আপনি পাহাড়কে মাটি করতে পারেন, মাটিকে পাহাড় করতে পারেন, সাগরকে শুকাতে পারেন, শুকনা জায়গাকে সাগর বানাতে পারেন। আপনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন। আপনি মৃত ডিম থেকে জীবন্ত মুরগি বের করেন, আর জীবন্ত মুরগি থেকে মৃত ডিম বের করেন। আল্লাহ আপনার দ্বারা অসম্ভব বলতে কিছু নাই, আপনি সৃষ্টিকর্তা। বিধায় আমার মতো এই বদভ্যাসের রোগীকে আপনি সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারেন, আমি বিশ্বাস করি, আমার সেই ইয়াকিন আছে আপনি করেন সেটা। আল্লাহ, মানুষের তো চাওয়ার বিভিন্ন জায়গা থাকে, অপশন থাকে, এক জায়গা না পেলে আরেক জায়গায়, ব্যাংকে টাকা নেই তো ধার করতে পারে, আমার তো আর অপশন নাই। আল্লাহ, আপনি ছাড়া আর কোনো অপশন নাই, আমাদের আর কোনো রব নাই, আর কোনো আল্লাহ নাই, আর কোনো খোদা নাই। সো আপনাকেই, আপনার কাছ থেকে আমার না পেলে আমি খালি হাতে যেতে হবে। ওয়ালা তারুদ্দানা খায়বিন, আল্লাহ খালি হাতে আমাদেরকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ, এত কষ্ট করে আসছি, এই আরাফাতে, মিনা, মুজদালিফা, এত হ্যাসেল নিয়েছি আল্লাহ, এত পেরেশানি নিয়েছি, এত রিস্ক নিয়েছি, এত পায়ের ব্যথা, এত কষ্ট, মা বোনদের এই গরমে এই বোরকা মেনটেন করে এত কষ্ট, পুরুষদের মতো করে তাদের মতো করে কষ্ট, আল্লাহ এত কিছু করেছি, আমি যেন খালি হাতে চলে না যাই, আমি যেন সেই রশি পাক দেওয়া মানুষের রশির গিরা খোলা রেখে ছেড়ে দেওয়ার মতো আবার আসল বা পুরাতন জায়গা ব্যাক করার মতো না হই। ভাইরা আমার, আমি যদি একজন একজন করে আপনাদের কাছে করজোড় করে মিনতি করতে পারতাম, একজন একজন করে আমি বলতাম, প্লিজ আপনি আল্লাহকে কাবার সামনে তওয়াফের মধ্যে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে পরিবর্তন করে দাও, আমি পরিবর্তন হতে চাই, আমার উপার্জনে ভেজাল আছে, আমি আর চাই না, আমি ব্যাক করতে চাই। আল্লাহ, আমার আচরণে ভেজাল আছে, আমার আচরণটা ত্রুটিপূর্ণ, আমি রেগে যাই, আমি বদমেজাজ হই, মুখ খারাপ হয়ে যায়, আমি আমার স্ত্রীর প্রতি খারাপ আচরণ করি, আমার হারাম সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক আছে, আমার চরিত্রের মধ্যে ত্রুটি আছে। আল্লাহ, আমি ঠিক হতে চাই বাট হতে পারি না। এমন মানুষ খুব কম আছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, নবীজি বলেছেন প্রত্যেকটা মানুষ ফিতরাতের উপরে জন্মগ্রহণ করছে। এমন মানুষ খুব কম আছে যে ভালো হতে চায় না, সবাই ভালো হতে চায়। শয়তান, আমি বারবার যেটা বলি, আষ্টে পৃষ্ঠে আমাকে বেঁধে ফেলেছে। আপনার কোনো প্ল্যান নাই, কিন্তু আপনার জন্য যে শয়তান বরাদ্দ আছে, তার প্ল্যান আছে, তার প্ল্যান আছে। সে জানে আপনি হজ করতে এসেছেন, সে জানে এখানে এসে আপনার দিলটা বিগলিত হয়েছে, সে জানে এখানে আপনি পরিবর্তন হতে এসেছেন। পরিবর্তন যেন হতে না পারেন, তার জন্য তার ছক আছে। আপনি দেশে যাওয়ার সাথে সাথেই ব্যবসা বাণিজ্যের সব উল্টো পাল্টা, অফিসে গিয়ে দেখলেন সব ঝামেলা তৈরি হয়ে গেছে, আপনার মেজাজ বহুত গরম হয়ে যাবে, বহুত ব্যবসা লস হয়ে গেছে। এখন 2 নম্বর পথে যাওয়ার জন্য আপনার মন আকুপাকু করতে থাকবে, খারাপ সঙ্গ আপনি পাবেন, এয়ারপোর্ট থেকে হতে পারে, বিমান থেকে হতে পারে, আরো আগে হতে পারে। আপনার হজকে নষ্ট করার জন্য বহু পরিকল্পনা শয়তান করেছে। দুঃখজনক বিষয় হলো যে আমাদের কোনো পরিকল্পনা নেই। এই জন্য ভাই, আমি আপনাদেরকে এক্সট্রিমলি রিকোয়েস্ট করব, নাম্বার 1, আপনি এখানে তওবা করেন, জীবন পরিবর্তনের তওবা। জীবন পরিবর্তনের তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা সবাই সবার দুর্বলতা জানি ভাই। আমার দোষ আমার চাইতে বেশি কেউ জানে না, আপনার দোষ আপনার চাইতে বেশি কেউ জানে না, আপনার স্ত্রীও আপনার এত দোষ জানে না, আপনি নিজে যতটা জানেন। এই জন্য ভাই, আমাদের কাজ হবে হজের পরবর্তী জীবনটাতে যেন হজ ধরে রাখা যায়, তার জন্য কিছু প্ল্যান করা, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? সবচেয়ে বড় প্ল্যান হলো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, হজ হোক পরিবর্তনের সূচনা, হজ হোক জীবন পরিবর্তনের সূচনা। এখান থেকে আমি নতুন লাইফ, নতুন জীবন শুরু করব, হাল খাতা হবে।
আল্লাহ তাআলার কাছে তওবা করার মিনিংটাই হলো এটা, যে আল্লাহ আমি আগে যা করেছি সেখান থেকে ব্যাক করে আমি এখন নতুন করে শুরু করলাম। আপনি যদি চেষ্টা করেন, পাক্কা নিয়ত করেন, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের রাহে, আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা আসার জন্য সংগ্রাম করবে, চেষ্টা না সংগ্রাম করবে, সর্বোচ্চ চেষ্টা যেটা সেটা যখন করবে কেউ, আল্লাহ বলেছেন তাকে আমি আসার জন্য এবং টিকে থাকবার জন্য বহু রাস্তা দেখিয়ে দিব। বাট তাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য সিদ্ধান্ত নেব তো আমরা ইনশাআল্লাহ। ভাইরা আমার, হেয়ালিপনা, পাগলামো, হালাল হারাম বাজ বিচার না করা, যাচ্ছে তা করা, এটা জীবনে বহু করেছি ভাই। যে কোনো মুহূর্তে মওত এসে যেতে পারে, হায়াত যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এই জায়গা মক্কা, এই মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী, এই জায়গাটা যদি আমাদের পরিবর্তনের সূতিকাগার না হয়, এটা যদি আমার জীবনে নেক এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথের সূত্রপাত এখান থেকে না হয়, তাহলে এরপরে হতে পারে, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম। আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে তওবায়ে নাসুহা করে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, জন্য আড্ডাবাজি না করে হজ পরবর্তী জীবনটা যেন ভালো থাকে, তার জন্য এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যেন আমি আগের মতো আর চলবো না, আমি এখন নতুন করে চলবো। আমার সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড লিস্টে যে সমস্ত আইডি থেকে হারাম জিনিস আছে সেগুলোকে আমি ব্লক দেব, যে সমস্ত গ্রুপ থেকে বাজে জিনিস আছে সেগুলো আমি ব্লক দেব, সম্ভব হলে অ্যাপ ডিলিট করে ফেলবো। আমার ব্যক্তিগত বাস্তবিক জীবনে অফলাইনে যে সমস্ত বন্ধু বান্ধবের সংস্রব আমাকে ধ্বংস করে সেগুলো থেকে আমি সরে আসবো। আমি মিনাতে বলছিলাম, আমাদেরকে বেশিরভাগই ধ্বংস করে আমাদের সোসাইটি, আমাদের সার্কেল। আপনি নিজে হয়তো এরকম খারাপ না, কিন্তু যাদের সাথে চলেন সেখানে এটা করা লাগে। একজন মেয়ে, তিনি পরিপূর্ণ পর্দা করেন, কিন্তু তিনি একটা বিয়েতে যাচ্ছেন, সেখানে পর্দা করে না মানুষ, সেজন্য তিনি সেখানে করতে পারছেন না। সার্কেল। তো যেই জায়গায় আমার দিন সেফ না, সেই জায়গায় আমি কেন যাব? এখানে আমি সারা জীবন গিয়েছি, এখন আর যাব না। সবাই বলবে কি রে ফেরেশতা হয়ে গেছিস নাকি? হ্যাঁ, ট্রল করবে। আমরা ওই যে আমাদের উমরা বইয়ের শেষে কয়েকটা দোয়া আছে, এর মধ্যে একটা দোয়া হলো আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি। আল্লাহ, আমার দ্বীনকে আপনি সংশোধন করে দেন, আমার দ্বীনদারিতাকে, আমার ধার্মিকতার মধ্যে যে ত্রুটি আছে এটাকে আপনি দূর করে দেন, কারণ এটাই হলো আমার জীবনের একমাত্র সম্পদ, এটাই আমার মূল সম্পদ, যেটা আমাকে অনন্তকালের সুখের ঠিকানা দিবে, এমনকি দুনিয়াতে সুখী করবে। সে দিন যেন আমার সংশোধিত হয়ে যায়। আরেকটা দোয়া আছে ওই একই বইয়ের শেষের দিকে, মাঝের দিকে, দোয়ার অংশের মধ্যে মাঝামাঝি বা শুরুর দিকে, সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা। আল্লাহ, বিপদ তো বহু রকমেরই হতে পারে, আমাদের ধার্মিকতা নিয়ে যেন বিপদে না পড়ি। যে আমি একজন মানুষ ভালো ছিলাম, খারাপ হয়ে গেলাম খারাপ সঙ্গে গিয়ে, পর্দা করতাম, একটা পরিবেশে গেলাম সেখানে আর করতে পারছি না, আমি নামাজ পড়তাম কিন্তু এমন এক বন্ধুদের মধ্যে গেলাম সেখানে গেলে আমার নামাজ আর হচ্ছে না, এটা আমার দ্বীনের মধ্যে মুসিবত, এটা আমার দ্বীনদারিতার মধ্যে মুসিবত। আল্লাহ আমার দ্বীনদারিতাতে যেন কোনো মুসিবত না আসে। এই জন্য ভাই, এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে তওবা করার, এরপরে স্টেপ নিতে হবে পরবর্তী জীবনে সেই তওবা ধরে রাখার। স্টেপ নেওয়ার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করে মঞ্জুর করাইতে হবে যে আল্লাহ, হজের আগের জীবন আর হজের পরের জীবনের মধ্যে যেন স্পষ্ট পরিবর্তন থাকে, তাহলে সেটা হজ্জে মাবরুর হিসেবে কাউন্ট হতে পারে, আলামত হিসাবে বিবেচিত হতে পারে। এর জন্য 1 নম্বর কাজ হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা, যেটা এখানেও করব, হজের পরেও করব ইনশাআল্লাহ। নাম্বার 2, দ্বীনি পরিবেশ বজায় রাখা। এটা যে কত গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। আপনি দেশে ব্যাক করার পর কিছু মানুষ দেখবেন মসজিদে সবার আগে নামাজে আসে, সবাই শেষে যায়। কিছু মানুষ দেখবেন কারোর পারতপক্ষে ক্ষতি করে না, কোল পারলে উপকার করে। কিছু মানুষ দেখবেন যে বিনম্র আচরণ করে, রূঢ় আচরণ করে না। কিছু মানুষ দেখবেন তারা সকল কল্যাণ কাজে অগ্রগামী থাকে, মন্দ কাজে তাদেরকে পাওয়া যায় না। পরিমাণে কম আছে, কিন্তু মানুষ আছে সব সমাজে। আপনি চেষ্টা করবেন সেই মানুষগুলোর সাথে বন্ধুতা করার, তাদের সাথে উঠা বসা করার। আপনার ফ্যামিলির সাথে সেই ফ্যামিলির সম্পর্ক হবে যে ফ্যামিলির বাচ্চারা গেমস খেলে না, যে ফ্যামিলির বাচ্চারা মোবাইল টিপাটিপি করে না, যে ফ্যামিলির বাচ্চাদের মধ্যে দ্বীন আছে। এগুলো এখন হারিয়ে যাচ্ছে, পরিমাণে কম কিন্তু আছে। আপনার ওয়াইফের সাথে সেই মহিলার সম্পর্ক হবে যে মহিলার মধ্যে আল্লাহ ভীরুতা আছে, যে মহিলা শুধু শপিং মল ঘুরে না, যে মহিলার কাছে শুধু খাই নাই, যার আল্লাহর পরিচয় যিনি পেয়েছেন। আপনি নিজে সেরকম লোকজনের সাথে উঠা বসা করবেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে।
এই সার্কেলটা যদি আপনি হজ পরবর্তী জীবনে মেনটেন করতে পারেন, তাহলে আপনার হজ আপনি ধরে রাখতে পারবেন। তাহলে রশি পাক দেওয়ার পরে গিরা দিতে পারবেন। তাহলে আপনার হজের পরে হজ্জে মাবরুর করেছেন তার আলামত আপনার মধ্যে প্রকাশ পাবে ইনশাআল্লাহ। তাহলে দুইটা জিনিস বলেছি, এক হলো দোয়া। এখানে ভাই মাতাফে চোখের পানি ফেলে মঞ্জুর করে নেন, আল্লাহ এখানে যে ফিলিংস আমার আছে মাহমুদ, এটা যেন চলে না যায়। আমি দেশে যাওয়ার পরে এটা যেন চলে না যায়। ইয়া ইলাহাল আলামিন, আমার এখানকার এই মানসিক অবস্থাটা যেন আমি এটা নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহর কাছে দোয়া করা। আর দেশে যাওয়ার পরে শুধু দোয়া করলে হবে না, দোয়ার পাশাপাশি পদক্ষেপ নিতে হবে। আপনার যে সার্কেলটা আপনাকে দ্বীনের পথে বাধা হয় সেটাকে কাট করে দিবেন। কার জন্য? আল্লাহর খাতিরে। আর যেই সার্কেল আপনাকে দ্বীনের পথে চলতে সহায়তা করে আপনি তার সাথে সুসম্পর্ক করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? এখান থেকে যাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেকে রুমমেটদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখে, এটা ভালো, এটা খুবই ভালো। দেশে যাওয়ার পরে বিশেষ করে দিনদারিতার ভিত্তিতে যদি হয় সেটা আরো বেশি ভালো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয়ত যে করণীয় আছে সেটা হলো বিশেষ করে পরিবারকে দিনের পথে আনার চেষ্টা করা। অনেকে হয়তো নিজে হজে এসেছেন, আপনার যে ফিলিংস আছে আপনার ওয়াইফের সেটা এখনো নাই, তিনি দেশে আছেন। স্বাভাবিক, আপনি হারামে আসছেন, মক্কা মদিনাতে হাজিরা দিয়েছেন, আল্লাহর ঘরে আসছেন, তিনি তো এই মুহূর্তে এখানে আসেননি। ফলে এখানে চিন্তার একটা গ্যাপ থাকতে পারে। মানুষ পরিবারকে দিনদার না বানাতে পারলে নিজে একা দিনের উপরে চলা, আল্লাহর পথে চলা কঠিন হয়। ভাই আমরা জীবনে অনেক কিছু স্বাদ পেয়েছি, আল্লাহর পথে চলার যে স্বাদ আছে এটা কোনো কিছুতে নাই। এখানে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, আপনাদের আমি জানি এখানে অনেক বড় বড় ডাক্তার আছেন, অনেক ইঞ্জিনিয়ার আছেন, অনেক পেশাজীবী আছেন, অনেক সম্পদশালী ব্যক্তি আছেন, আমাদের বন্ধুদের মধ্যে অনেক যোগ্য মানুষ আছেন। আমি জানি আপনাদের জীবনে অনেক কিছু আপনারা চেখে দেখেছেন, পরখ করে দেখেছেন। অন্তত জীবনের এই পর্যায়ে এসে আল্লাহর দাসত্বটাকে পরখ করে দেখেন। পৃথিবীর বাদশাহীতে সেই তৃপ্তি নাই, আল্লাহর দাসত্বে যে তৃপ্তি আছে। এই জন্য ভাই আপনি নিজে একা যদি চলতে চান সেই তৃপ্তি আপনি পাবেন না, বা পাওয়াটা আপনার জন্য কঠিন হবে। এই জন্য ফ্যামিলিকে দিনদার। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। কি দোয়া! আল্লাহ আমার জীবন সঙ্গী, আমার সন্তান সন্ততি তারা যেন এমন হয়, তাদেরকে এমন করে দিন যেন আমার নয়ন জুড়িয়ে যায়। একটা শব্দ আপনি চিন্তা করেন, আল্লাহ শিখিয়েছেন দোয়া, আল্লাহ আমার জীবন সঙ্গী এমন সন্তান যেন এমন হয় যেন আমার কি হয়, নয়ন জুড়ানো যায়, চক্ষু শীতল হয়। চক্ষু শীতল হওয়ার মানে কি কে বলতে পারে? নয়ন জুড়ানো বা চক্ষু শীতল করার মানে কি? মানে পারফেক্ট হওয়া। আপনি দোয়া করলেন আল্লাহ আমার অনাগত সন্তান, স্ত্রীর গর্ভে থাকা সন্তান, সে যেন খুব হ্যান্ডসাম হয়, দেখতে অনেক সুন্দর হয়। হলো, কিন্তু তার ব্রেইনটা খারাপ হলো। আপনার নয়ন জোড়াবে? চোখ শীতল করবে? হৃদয় জোড়াবে? জোড়াবে। আবার খুব মেধাবী কিন্তু সে বিকলাঙ্গ, তাও কি আপনার চক্ষু শীতল করবে? এই জন্য চক্ষু শীতল করার মানে হলো তাকে এমন করে দিন যে তার সব দিক থেকে সে পারফেক্ট হবে। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে বিশেষ করে হালাকা প্রোগ্রাম হতো এক সময়, সেটা এখন করতে পারি না। আমাদের মসজিদ কমপ্লেক্সের সাথে আপনারা অনেকে জড়িত আছেন, অনেকে টাকা পয়সা দিয়েছেন জমি কেনার জন্য। আরেকটা জমি কেনার কাজ শুরু হয়েছে, কারণ আমরা 40 কাঠা জায়গা নিয়ে যেটা শুরু করেছি। এখন আলহামদুলিল্লাহ আপনারা জানেন ফাউন্ডেশনের দাওয়াতি কাজের পরিমাণ, অন্যান্য কাজের পরিমাণ এমন বাড়ছে যে এই জায়গায় আসলে সেটা সংকলন হওয়া সম্ভব না। সকল কার্যক্রম এখানে করা যাচ্ছে না। সেখানে খুশির বিষয়, মেয়েদের জন্য আলাদা নিয়মতান্ত্রিক সেন্টার আমরা তৈরি করতেছি, ইসলামিক সেন্টার। সেটার জন্য আলাদা আরো 32 কাঠা জায়গা বায়না করে আমরা আসছি আসার আগে, হজের আগে। তো সেই জায়গাটা কিনতে হবে, অনেক টাকা দরকার। আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ, আপনারা শরীক হচ্ছেন। আমি যে জন্য বলছি সেটা হলো যে এই মসজিদ কমপ্লেক্সে আমি এখন জুমা পড়াই এবং আস্তে আস্তে আমরা সেখানে নিয়মতান্ত্রিক প্রোগ্রাম শুরু করব, ছেলেদের মেয়েদের জন্য ডে লং প্রোগ্রাম, সপ্তাহে বন্ধের দিনে, উইকেন্ডে, যাতে করে আমরা সেখানে দিনই একটা পরিবেশ পাই। আমাদের যে সমস্ত ভাইরা অস্ট্রেলিয়া থেকে আসছেন অথবা কানাডা থেকে অথবা অন্যান্য জায়গা থেকে আসছেন, আপনারা অমুসলিম প্রধান দেশগুলোতে দেখেন যে দিন ধরে রাখার জন্য কিছু চেষ্টা সেখানে আছে না? বিভিন্ন ইসলামিক সেন্টার, বিভিন্ন মসজিদগুলো বিভিন্ন প্রোগ্রামের মধ্যে রাখে। বাংলাদেশি মানুষ মনে করে কি আমাদের দিন তো সেভ আছে, আমরা আর কি করবো, যাই মসজিদে হাজিরা দিয়ে নামাজ পড়ে জুমাটা পড়ে চলে আসি। ডে লং প্যাকেজ প্রোগ্রাম থাকা দরকার ফ্যামিলির জন্য। আমরা চেষ্টা করতেছি আমাদের এই কমপ্লেক্সে শুক্রবার সকালে আপনি আসবেন গোসল টোসল করে ফ্রেশ হয়ে উইথ ফ্যামিলি, ফুল ফ্যামিলি, আপনার বাচ্চা সহ। বাচ্চার জন্য পার্কে খেলাধুলার ব্যবস্থা থাকবে। দুপুরে আপনার কুপন দিয়ে টাকা দিয়ে কিনে আপনি স্বল্প মূল্যে আপনি খাবার কিনে খাবেন। সারাদিন দিনই প্রোগ্রাম। আর বিভিন্ন ভালো পরিবারগুলো, এই যে আমরা আজকে 200 মানুষ আমরা আছি,
আমাদের 200টা পরিবার যদি সপ্তাহে একটা দিন একসাথে হওয়ার সুযোগ থাকে, 200 না পারি 50টা একসাথে হই, তাহলে আমার পরিবার একটা ভালো মানুষের সঙ্গ পাবে, একটা ভালো পরিবারের সঙ্গ পাবে। সমাজটা এখন এভাবে ধ্বংস হয়েছে যে সবাই ভাবসাবের পিছনে দৌড়াচ্ছে। আপনি যার কাছে যাবেন ভাব ছাড়া কিচ্ছু নেই। মেহমানদারি করবে 30 পদ দিয়ে, এটাও ভাবসাব। তার বাড়ি গাড়ি যা করছে সবই ভাবসাব। এই ভাবসাবের জগতে যদি আপনি প্রবেশ করেন, আপনার জীবন ধ্বংস অনিবার্য, কারণ আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন না। আর ভাবসাবের কোনো শেষ হয় না। আপনি যার সাথে যাবেন দেখবেন ভাবসাব, তার চেয়ে বড় ভাবসাওয়ালা পাবেন, তখন আপনি কি করবেন? আপনার সারা জীবন দুঃখে থাকবে। এই জন্য দিনের মধ্যে আসলে আপনার এই সমস্ত কম্পিটিশন থাকবে না। তখন কম্পিটিশন হবে যে উনি তাহাজ্জুদ পড়ে, আমি পারি না কেন? উনি হারামকে স্যাক্রিফাইস করতে পেরেছেন। আমি এমনও মানুষ জানি 7 ফিগারের স্যালারিতে চাকরি করেছেন, এখন মাত্র 15-20 হাজার টাকা বেতনে চাকরি করেন। আমি এমন ফ্যামিলি জানি, গত বছর আমি নিজে একজনের কাছে চেয়ে তার বাসায় কোরবানির ছাগল পাঠিয়েছি। এরকম আমার পরিচিত সার্কেল লোকজন আছে। এক সময় লাখ টাকা স্যালারি পেতেন, এখন মাত্র 15-20 হাজার টাকা স্যালারি পান। তার চাকরি যায় নাই, তিনি চাকরি ছেড়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম ফেরেশতা সুলভ নেককার আল্লাহর ওলি প্রিয় মানুষ এই সমাজে এখনো আছে, বাট আমরা সেই সার্কেল পাচ্ছি না। তো আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে আমরা সেই সার্কেলটা ডেভেলপ করতে চাই আপনাদের জন্য ইনশাআল্লাহ। আপনারা শরীর থাকবেন তো ইনশাআল্লাহ। তো আমরা যেন হজের পরবর্তী জীবনে আমাদের দিনটাকে, ইমানটাকে ধরে রাখতে পারি। আমরা আমাদের জায়গা থেকে কিছু চেষ্টা করব, কিন্তু এক হাতে তালি বাজবে না। আপনাকে চেষ্টা করতে হবে হজ পরবর্তী জীবনে হজকে ধরে রাখার জন্য। হজ আমাদের পরিবর্তনের সূচনা হতে হবে। হজ পরিবর্তনের সূচনা হতে হবে। যে সমস্ত বোনরা স্বামীর সাথে ঝগড়া হতো, নিয়ত করে ফেলেন এখন আর ঝগড়া করবেন না, স্যাক্রিফাইস করবেন। বোন, দুনিয়াটা জান্নাত না, দুনিয়াটা জান্নাত না। আপনার স্বামীর সবকিছু পারফেক্ট হবে না। আবার যে সমস্ত পুরুষরা বইয়ের সাথে খারাপ আচরণ করতেন, মহিলারা হাসতেছে যে আমাদেরকে ওয়াজ কেন করতেছে। আমি আরেকটা বলতাম তো, তার আগে আপনারা হেসে দিচ্ছেন। আমাদের যে সমস্ত ভাইয়েরা আছেন যে পুরুষ হিসাবে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেন, শ্বশুরবাড়ির থেকে আপনার ছাগল আসে নাই, আপনার কোরবানির সময় গরুর রান আসে নাই, আপনার বা আপনার শ্বশুর সম্বন্ধে দেখতে আসে নাই, অথবা আপনার স্ত্রী বাবার বাড়ির থেকে বেশি টানে, অথবা নানান অজুহাত দিয়ে শয়তান আপনাদের মধ্যে খোটাখুটি লাগায় রাখে, এই জায়গা থেকে সিদ্ধান্ত নেন এগুলো আর করবো না ইনশাআল্লাহ। কত রে ভাই, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চেহেল সাল উমরে আজিজত গুজাশত মেজাজে তু আজহা লিতিফলি নাগাশত। ফার্সি ভাষায় একটা কবিতার মধ্য দিয়ে চমৎকার একটা কথা তিনি বলেছেন। শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, তোমার জীবনের 40টা বছর পার হয়ে গেল, মেজাজে তু আজহা লিতিফলি নাগাশত, অথচ তোমার আচরণ, তোমার স্বভাব, তোমার অ্যাপ্রোচ এটা এখনো ছোট শিশুর মতো হয়ে গেল। এখনো কথা কথা ঝগড়া করো। আরে ভাই, দাম্পত্য জীবন 20 বছর পার হয়ে গেছে, 15 বছর পার হয়ে গেছে, এখনো ঝগড়া, এখনো ম্যাচুরিটি আসেন, এগুলো কথা হলো? হ্যাঁ, শুরুতে বোঝাপড়াতে অসুবিধা হয়, কিন্তু আর কত? এবার একটু ক্ষমা দেন, এবার একটু শান্তি দেন, জীবনটাকে পরিবর্তন করেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। ভাইরা, আমরা পরস্পরের দিকে হাসাহাসি না করে নিজের দিকে নিজে হাসাহাসি করি। আমরা সবাই কম বেশি রুগী, সবাই কম বেশি রুগী। বাহিরে মানুষ ফেরেশতা জানে, ঘরের লোক জানে আমার অবস্থা কি, আমার আচরণ কি। রাগ উঠলে, চান্দি গরম হলে মুখ দিয়ে কি বাইর হয়, আচরণ কি হয়, এটা মানুষ জানে না। মানুষ দেখে আমি আফত মৎস কি ফেরেশতা, আমাকে চিনে আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা, আমার ছেলে মেয়ে। এই জন্য আপনার ছেলে মেয়ে যেন বলতে পারে আমার বাবার মতো মানুষ হয় না। এই কথা যেন আপনার দিল থেকে, আপনি বলা লাগবে না মুখে, আপনি জানেন আপনার ছেলে মেয়েরা আপনার অবস্থান কি, আপনার তাদের কাছে আপনার অবস্থান কি, আপনি জানেন আপনার স্ত্রীর কাছে আপনার অবস্থান কি, আপনি অ্যাজ এ স্ত্রী আপনি জানেন আপনার স্বামীর কাছে আপনার অবস্থান কি। কেউ বলতে হবে না, আপনি জানেন। আমি লিখে দিতে পারি, আপনি জানেন। আমি আমার কম্পিউটার থেকে, পিসি থেকে সকল সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড আমি ব্লক করে ফেলেছি। এটা আমার ব্লক আছে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আমাকে চালাতে পারে না, বিকজ সে অপশন আমি বন্ধ করে ফেলেছি। সে তার মতো করে ভিডিও আমাকে দেখাবে, সে যেটা দেখাইতে চায় সেটা দেখাতে পাবে। এই জন্য তো শয়তান প্ল্যান করতে পারে আমাকে নিয়ে, আমি সে সুযোগ দেব না। আমি নিজের প্ল্যান নিজে করব, শয়তানকে করতে দেব না। অ্যালগোরিদম আপনাকে ভিডিও দেখাবে, আপনার ব্রেইনে ন্যারেটিভ বিল্ড হবে, আপনার মানসিকতা তৈরি হবে, আপনি নিজের অজান্তে ফিতনার মধ্যে পড়ে যাবেন। বোনরা অনেকে আছেন ঘন্টাকে ঘন্টা ইউটিউবে পড়ে থাকেন। শয়তান ধোকা দেয় কি বলে, যে স্বামীকে খুশি করার জন্য আমি ভালো একটা রান্নার রেসিপি দেখার জন্য ইউটিউবে ঢুকছি, কোন হুজুরের ওয়াজ শোনার জন্য ইউটিউবে ঢুকছেন ওয়াজ শোনার জন্য, এরপরে কত আওয়াজ চলে আসছে, কত অলিগলিতে চলে গেছেন, আপনি হারায় যাচ্ছেন। এই জন্য ভাই, মক্কার এই ময়দান থেকে আমার বাসায় একটা আসার আগে আমি একটা বাটন ফোন কিনেছি আমার ওয়াইফের জন্য। সে নিজে বলেছে যে আমাকে একটা বাটন ফোন দাও, আমি এটা থেকে মুক্তি চাই। আমাকে ফোনে কল দিবা, মেসেজ দেওয়ার দরকার নেই, কারণ এখানে আমার প্রয়োজনের চাইতে অপ্রয়োজনের সময় বেশি নষ্ট হয়। জীবনটা বরফের মতো গলে শেষ হয়ে যাচ্ছে, কবরের দিকে চলে যাচ্ছি।
হাজার হাজার ঘন্টা ফেসবুক স্ক্রলিং ছাড়া কি নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে? হাজারো ঘন্টা ইউটিউব স্ক্রলিং ছাড়া কি নিয়ে যাচ্ছে? শত শত হাজার হাজার রিল দেখছি আমি, শর্ট দেখছি, কি মানেটা কি? রিলের প্রত্যেকটা রিলের ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে। আমি হারামে লিপ্ত হচ্ছি। আমি তো চুরি করি না ভাই, আমি তো মদ খাই না, আমি তো জেনা করি না, আমি তো মানুষ খুন করি না, আমি তো ডাকাতি করি না, মেজর বড় বড় গুনাহগুলো আমি করি না। কিন্তু কিছু গুনাহের আষ্টেপৃষ্ঠে আমি বাধা আছি, সেগুলোর মুখ যদি আমি বন্ধ করে দিতে পারি, আমি ফেরেশতা হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনি ফিল করবেন আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে, আপনার দোয়া কবুল হচ্ছে, আপনি মুস্তাজাবুদ দাওয়া হচ্ছেন। এজন্য ভাই, মক্কা থেকে আসুন, আমরা পরিবর্তনের সংকল্প করি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাই? নিজের বদ অভ্যাসগুলোকে আপনি মোবাইলে একান্ত লক করা একটা নোটে লিখে ফেলেন যে আমার মধ্যে যাই করি মানুষকে জাহির করার, গল্প দেওয়ার, ভাব ধরার একটা স্বভাব আছে, এটা খারাপ। আমার মধ্যে বদমেজাজ আছে, আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, কি বলি, এটা একটা খারাপ গুণ। আমার মধ্যে আর কি কি বদ অভ্যাস আছে আমি সেটা লিখে ফেলি। লিখে পারলে দিনে একবার করে দেখি কিভাবে এটাকে সংশোধন করা যায়, একটু চিন্তা করি, আল্লাহর কাছে দোয়া করি। একটু যদি আপনি চেষ্টা করেন, আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে, গুলি মিস হলে আল্লাহর ওয়াদা মিস হতে পারে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আসতে চায় আমার পথে, যারা সংশোধন হতে চায়, আল্লাহ বলেছেন তাদেরকে আমি আমার দিকে আসার একটি নয় বহু রাস্তা দেখায় দেব। এজন্য ভাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, হজ পরবর্তী জীবনটা যেন হজ পূর্ববর্তী জীবন থেকে ভিন্নতর হয়। মনে থাকবে ইনশাআল্লাহ ভাই? হজ পূর্ববর্তী জীবনের চাইতে হজ পরবর্তী জীবনটা যেন ভিন্নতর হয়। হজের পূর্বে আমার মুখে দাড়ি ছিল না, হজের পরে দাঁড়িয়ে আসবে ইনশাআল্লাহ। হজের আগে আমার ধূমপানের বদভ্যাস ছিল, হজের পরে আমি সেটা ছেড়ে দিব। মরে যাবেন না, সিদ্ধান্ত নেন, টাইট হন। হজের আগে আমি সোশ্যাল মিডিয়াতে ঘন্টায় ঘন্টা সময় দিতাম, এখন আমি লিমিটেড টাইম দেই, আর না হলে এটা থেকে বের হয়ে আসছি। মরে যাবেন না। আপনি পৃথিবীতে আপডেটেড থাকতে চাচ্ছেন, এটা শয়তানের ধোঁকা। আপডেটেড না থাকলে কি হবে? আমার মোবাইলে সোশ্যাল মিডিয়া নাই, ফেসবুক, ইউটিউব নাই, তো আমি কি আপনার চাইতে কম আপডেটেড মনে হয়? আপনাদের অনেকের চাইতে অনেক কম আপডেটেড, কিন্তু অনেকের চাইতে বেশি আপডেটেড আমি আলহামদুলিল্লাহ। আমাদের ওই যে কিডনির একজন ডাক্তার, স্বাধীনতা পদক প্রাপ্ত কি যেন, ডাক্তার কামরুল ইসলাম সাহেব, অনেক কিডনি স্থাপন করেছেন, ভালো মানুষ হিসেবে মানুষ জানে সমাজে, তাই না? আল্লাহ ভালো জানেন, আমরা ভালো মানুষ হিসেবে জানি, সমাজে মানুষ জানে। ওনার একটা বক্তব্যে, আমি ঢাকা মেডিকেল কলেজে আমারও বক্তব্য ছিল, আমার আগে উনি বক্তব্য দিয়েছেন, তো আমি ওনার বক্তব্যের 2-3 মিনিট শোনার সুযোগ পেয়েছি। তো উনি একটা কথা বলছিলেন, দেখলাম আপনার ঢাকা মেডিকেল স্টুডেন্টদেরকে বলছে, বাবারা তোমরা সবাই আজকাল নেটে কানেক্টেড আছো, তোমরা জগতের কি হয় সবার আগে আপডেট পাও। উনি একটা বাটন ফোন বের করে বললেন, আমার এই বাটন ফোন ছাড়া কোনো নেট কানেকশন, ফেসবুক আইডি কিচ্ছু নেই, কম্পিউটারেও নাই, মোবাইলেও নেই। তোমাদের কি মনে হয় মেডিকেল সায়েন্সের আপডেট তথ্য তোমাদের চেয়ে আমার কম জানা আছে? আমি চ্যালেঞ্জ করতে পারি তোমাদের চেয়ে আমার বেশি জানা আছে। শয়তান এটা আমাদেরকে মিথ্যা কথা বলে যে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড না থাকলে আমি আপডেটেড থাকবো না, এটা মিথ্যা কথা। শয়তান মিথ্যাবাদী, আল্লাহ কোরআনে বারবার করে আমাদেরকে বলেছেন শয়তান যে আমাদেরকে মিথ্যা ধোঁকা দেয়। এজন্য ভাই, শয়তানকে পরাভূত করার সিদ্ধান্ত নিয়ে যদি আমরা হজ সমাপ্ত করি, আল্লাহর উপরে ভরসা করে হজটা মাবরুর হয়েছে ধরে নিতে পারবো ইনশাআল্লাহ। আমরা পরিবর্তনের সিদ্ধান্ত নেব তো ইনশাআল্লাহ? পরিবর্তনের জন্য পুরো ফ্যামিলিকে দ্বীনি পরিবেশে আনতে হবে। আমরা সুন্নাহ থেকে সংগ্রাম করে যাচ্ছি, কিভাবে আপনাদের জন্য সেই পরিবেশ তৈরি করা যায় যেখানে আসলে পরিপূর্ণভাবে পুরো দিন পুরো ফ্যামিলিতে মেইনটেইন করতে পারবেন, পুরো ফ্যামিলি কিভাবে চালাতে পারবেন। আমরা ফাউন্ডেশনের যে অডিটোরিয়াম করেছি, আপনারা যেখানে হজের ট্রেনিং নিয়েছেন, সেখানে আমরা বিভিন্ন পেশাজীবীর জন্য সারা বছর প্রোগ্রাম করছি। অচিরেই আপনাদের জন্য প্রতি সপ্তাহে হালাকা থাকবে, সপ্তাহে একটা দিন একটা পরিবেশে পুরো ফ্যামিলি আসতে পারবে ইনশাআল্লাহ। মসজিদ কমপ্লেক্সের বাইরে এটা আলাদা আলাদা প্রোগ্রাম ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে দোয়া দরকার, আল্লাহ যেন আমাদেরকে সেগুলো তৌফিক নসিব করেন। ভাইরা আমার, আর কথা বাড়াতে চাই না, আমি শুধুমাত্র শেষ আপনাদের কাছে যে আবেদন রাখতে চাচ্ছি সেটা হলো যে আমরা যেন হজ ধরে রাখতে পারি। হজ যেন হয় আমাদের পরিবর্তনের সূচনা। এবং সর্বশেষ একটা পয়েন্ট আমি বলবো, সেটা হলো যে কোনো নেক আমলের পর 2টি আমল করতে হয় এক্সট্রা, ওই আমলগুলোর পরিপূরক হিসাবে, সম্পূরক আমল হিসাবে 2টি আমল করতে হয়। এই যে বাইতুল্লাহ দেখতে পাচ্ছি আমি, আপনারা যে দুরুদ পড়েন নামাজের মধ্যে, দুরুদ অথবা তাওয়াফের সময় দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এত নবী রাসূল, লক্ষাধিক নবী রাসূল, সংখ্যা আল্লাহ ভালো জানেন। এই যে হাজার হাজার লাখো নবী রাসূল পৃথিবীতে এসেছেন, এর মধ্যে একজন নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর একজন নবীর জন্য আমরা নিয়মিত দোয়া করি, তার নাম কেন? এত নবী রাসূল থাকতে আমরা একজনের জন্য বিশেষ করে দোয়া কেন করি? এর অনেক কারণ আছে। এর ভিতরে একটা হলো, আমরা আমাদের নাম যে মুসলিম, এটা যে আমাদের পরিচয়,
আল্লাহ কোরআনে বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন। তিনি 4500 বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন, তখন তিনি স্বপ্ন দেখেছেন, তিনি দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ আমার বংশধরের মধ্যে একজন রাসূল পাঠান, আমি চাই এমন একজন রাসূল পাঠান যিনি বিশ্ব মানবতাকে আল্লাহর কোরআন পড়ে শোনাবে, তাদেরকে আল্লাহর ওহীর জ্ঞান দিবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে এবং ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমা ওহীর ইলম শিক্ষা দান করবে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত নিদর্শনগুলো পড়ে শোনাবে, আল্লাহর আয়াতগুলো পড়ে শোনাবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে, খারাপ মানুষকে ভালো মানুষে পরিণত করবে আর কোরআন এবং হিকমা সুন্নাহ শিক্ষা দিবে। এই 3 গুণ বিশিষ্ট একজন রাসূল পাঠান। এই দোয়া করেছেন 4500 বছর আগে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, সম্ভবত না, আল্লাহ ঈমানদারদের প্রতি নবী দোয়া করে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ বলেছেন সেই দোয়া কবুল করে তিনি ঈমানদারদের উপর অনুগ্রহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই রাসূল হিসেবে, সেই দোয়ার প্রতিফলন হিসেবে পাঠিয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন, তিনি আমাদের নামকরণ করেছেন, তার সাথে আমাদের রিলেশনটা অনেক গভীর। আমরা এখানে যে মক্কা এসেছি, এই সাফা পাহাড়, এই সাফা পাহাড় তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারকে, দুধের শিশু ইসমাইলকে সহ রেখে গিয়েছিলেন। এই সেই সাফা পাহাড় যেখানে দাঁড়াই আমার সেই অনুভূতি জেগে উঠে কিনা। এই সে মারোয়া, যে সাফা থেকে মারোয়া হাজার আলাইহিস সালাম 7 বার চক্কর দিয়েছেন, বাচ্চার পানির জন্য হাহাকার করেছেন। এই কাবা, সেই কাবা যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে জোগালি হিসাবে নিজে হাতে তৈরি করেছিলেন। এই সেই মিনা, যে মিনাতে নিজের ছেলেকে আল্লাহর নির্দেশে কোরবানি করতে নিয়ে গেছেন। আমাদের এখন ছেলে কোরবানি করতে হয় না, আমার শুধুমাত্র হারামকে কোরবানি করতে হবে, হারাম জিনিস দেখাকে কোরবানি করতে হবে, হারাম জিনিস শোনাকে কোরবানি করতে হবে। কোনো মিউজিক শুনবে না, কোনো হারাম গান আমি শুনবো না, কোনো হারাম ভিডিও, কোনো ফিল্মের ভিডিও ক্লিপ, কোনো নাটকের ক্লিপ যেটা আমার ঈমান নষ্ট করবে, আমল নষ্ট করবে, চোখের গুনাহ হবে, কানের গুনাহ হবে, এগুলোকে কোরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে কোরবানি করেছেন, আমার এত বড় কোরবানি করতে হবে না, আল্লাহ আমাকে সেই নির্দেশ দেন নাই। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ছোট কোরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি এই মক্কা মদিনায়, এই মিনা মুজদালিফা আরাফাতের পরতে পরতে, পদে পদে, কদমে কদমে জড়িয়ে আছে, তাকে অনুভব করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের 1 ঘন্টার একটা বক্তব্য আছে, একটা পূর্ণাঙ্গ লেকচার আছে যেখানে তার পুরো জীবনী, তার অবদানকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কোরআনে দীর্ঘ একটা সূরা আছে, নাম হলো সূরা ইব্রাহিম। আপনি সেটা ইউটিউব থেকে শুনে নিতে পারেন যদি সুযোগ থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি এখানে অনুভব করবেন অবশিষ্ট দিনগুলোতে। এবং এই ইব্রাহিম আলাইহিস সালামের কথা এই জন্য আনলাম, এই কাবা নির্মাণ করার পর, এই বাইতুল্লাহ নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, কি বলেছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমরা বাপ বেটা মিলে এই যে আপনার ঘর বানিয়েছি, খুব লক্ষ্য করেন, বানানোর পর দোয়া করেছেন আল্লাহ আপনি এটাকে কবুল করে নেন। কবুল করা মানে কি? আপনি আমাকে একটা গিফট দিলেন, আপনি আমাকে একটা গিফট দিলেন, গিফটে আমি খুব খুশি মনে অ্যাকসেপ্ট করলাম, আমার কাজে লাগলো, আমি কবুল করলাম। আর হলো আপনি গিফট দিয়েছেন, ঠিক আছে, বাট এটা আসলে আমার খুব একটা কাজে লাগবে না, আমি নিলাম, নি আরেকজনকে দিয়ে দিলাম, বা আমি নিলাম না। এই দুইটার ভিতরে আসমান আর জমিন পার্থক্য আছে না? দুইটাই তো দেওয়া হলো, কিন্তু দুই দেওয়া তো মিনিংফুল হলো না, তাই না? আল্লাহর কাছে কবুল হওয়ার মানে হলো আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আর আল্লাহ অ্যাকসেপ্ট করে নেওয়ার মানে আছে। তো তিনি বাইতুল্লাহ নির্মাণের পরে বলেছেন আল্লাহ আমরা বাপ বেটা তো বানাইছি, আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নেন, আপনার করে নেন, আপনি গ্রহণ করে নেন, বুঝে নেন। দেখেন আল্লাহ কবুল করে নিয়েছেন, ফলে কি হয়েছে? 4500 বছর পর মানুষ আজ এখানে হজ করতে আসছে। পৃথিবীর কোন বিনোদন স্পট, কোন পর্যটন টুরিস্ট স্পট আছে 4500 বছর ধরে সমান্তরাল ভাবে প্রাসঙ্গিক? অনেক পুরাতন পর্যটন স্পট আছে পৃথিবীতে, বাট 4500 বছর ধরে প্যারালালি এক রকমের প্রাসঙ্গিক, এটা মক্কার মতো আরেকটা জায়গা পাওয়া কঠিন হবে। তো আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন যে এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা দাজ্জালা ফিতনা থেকে মুক্ত রাখবেন। এই বাইতুল্লাহর হারাম এরিয়াতে নামাজকে 1 লাখ রাকাতের ঘোষণা দিয়েছেন। যত কিছু আছে এই সব কিছুর মূল্য হলো ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ আপনি অ্যাকসেপ্ট করে নেন, আল্লাহ অ্যাকসেপ্ট করে দিয়েছে, ডান। এর ফলশ্রুতি হলো এইটা। তাহলে একটা আমল পাইলাম, তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এটা ভালো কাজ। এই ভালো কাজের পর আল্লাহর কাছে দোয়া করেছেন কি? কবুল হওয়ার দোয়া। তাহলে একটা শিক্ষা পাইলাম, যে কোনো ভালো কাজের পর আমরা আল্লাহর কাছে কিসের দোয়া করব? আমরা হজ শেষ করেছি, এখন আমাদের দোয়া হবে কি?
আল্লাহ আপনি মিনায় গেছি, আল্লাহ মুজদালিফায় রাতে ছিলাম, আল্লাহ আরাফাতেও দিনে দোয়া করার চেষ্টা করেছি, আল্লাহ তওয়াফ সাই করার চেষ্টা করেছি, যাই করেছি ভাঙাচোরা। আপনি যদি দোষ ধরতে যান তাহলে তো একটাও টিকবে না। আল্লাহ আপনি ভুল ত্রুটি মাফ করে এটাকে কবুল করেন। কবুল করার একটা, আরটা হলো ভুল মাফ করা। আমি ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে না? হ্যাঁ, হারামে তওয়াফ করার সময় আপনি লক্ষ্য করেছেন যে কারোর পায়ে জুতা আছে, উনি হেঁটে যাচ্ছেন, তার জুতা অন্য কারোর পায়ের উপর হালকা একটু লেগেছে, হালকা চামড়ার উপর লেগেছে, লোকটা আহ করে উঠছে, কিন্তু যিনি যাচ্ছেন তিনি হয়তো খেয়াল করেননি, তিনি হেঁটে চলে গেছেন, তিনি জানেনও না পেছনে কেউ একজন ব্যথা পেয়ে আহ করেছে। কোথায়? মাতাফে বসে। হয় না এটা আমাদের দ্বারা ভাই? তো আপনার আমার দ্বারা এরকম হয়েছে ভাই। আমি হয়তো বের হতে গিয়ে কারো গায়ে ধাক্কা লেগে তিনি পড়ে ব্যথা পেয়েছেন, আমি জানিও না। হতে পারে না এরকম? বরং এরকম হয়েছে মাস্ট। তাহলে দ্বিতীয় দোয়া হবে, প্রথম দোয়া হলো আল্লাহ আমার হজকে, আমার এই আমলগুলোকে, দোয়াগুলোকে কবুল করে নাও। আর দ্বিতীয় দোয়া হলো আল্লাহ আমি ভালো করতে গিয়ে কিছু খারাপ কাজ হয়ে গেছে, তুমি সেটাকে মাফ করে দাও। তাহলে দুইটা কাজ এখন আমাদের হবে। বিমানে যেতে যেতে হবে, সফরে যেতে যেতে হবে, অবশিষ্ট দিনগুলোতে আমরা এই দুইটা কাজ করব। এক হলো আল্লাহ অ্যাকসেপ্ট করো আমার আমলগুলো, আর দ্বিতীয় হলো আল্লাহ ভুল যেগুলো হয়েছে সেগুলো কি করো? মাফ করো। আমরা নামাজের সালাম ফেরানোর পরে কি পড়ি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর প্রথম কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আচ্ছা, ক্ষমা চাওয়ার অপশনটা হয়তো অপরাধ করার পর নাকি? তো আমরা তো মাত্র নামাজ পড়ে শেষ করলাম, নামাজ পড়ে শেষ করে এখন সালাম ফিরে আমি আস্তাগফিরুল্লাহ কেন বলতেছি? নামাজ পড়লাম তো ভালো কাজ করলাম, এখন বলবো আলহামদুলিল্লাহ নাকি? কিন্তু আমরা বলছি কি কেন? এর এই কেনর একটা উত্তর এটাও, একটা ব্যাখ্যা এটাও যে নামাজের মধ্যে আমার বহু ভুল ত্রুটি হয়েছে, আমি নামাজটা হক আদায় করে হয়তো করতে পারিনি, তাহলে আল্লাহর কাছে মাপ চাই আমি। এই জন্য ভাই হজের পরে আমরা এখন এটা কবুল হওয়ার দোয়া করব। আল্লাহ কত দোয়া করেছি, তুমি দোয়াগুলো কবুল করে নাও। আর দ্বিতীয়ত হলো আপনার ভুল ত্রুটি যেগুলো হয়েছে নিজের অজান্তে সেগুলো তুমি মাফ করে দাও। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলুবুহুম ওয়াজিলা, আয়াতটা কি জানো? ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হলো তারা যে কোনো ভালো কাজ করবে, আল্লাহর রাহে দান করবে, সাদাকা করবে, যে কোনো ভালো কাজ করবে, তাদের অন্তরটা ভয়ে থাকবে, ভয়ে থাকবে, অহংকার করবে না। আমি যদিও ভালো কাজ করেছি, যদি আল্লাহ অ্যাকসেপ্ট না করে, এই জন্য তার অন্তর মধ্যে এক ধরনের ভয় নিয়ে তিনি আল্লাহর কাছে বিনয়ী থাকবেন। আমাদের এখন সেই সময়টা যাচ্ছে, আমরা এখন দোয়া করব আল্লাহ যেন কবুল করেন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই। জাযাকুমুল্লাহ খাইর। কথা শেষ ভাই, কথা অনেক আগে শেষ। আপনাদের আমি 2-3টা প্রশ্ন আছে, এগুলোর উত্তর দিয়ে দিব। তার আগে একটু বলে রাখি যে আমরা একসাথে থাকতে গিয়ে, বিশেষ শর্ট প্যাকেজের হাজিরা কালকে যেহেতু মদিনা চলে যাচ্ছেন, আমিও কালকে মদিনা চলে যাবো ইনশাআল্লাহ। মদিনা থেকে ওনারা আর এখানে ব্যাক করছেন না, ইনশাআল্লাহ দেশে বা বিভিন্ন দেশে যার যার গন্তব্যে চলে যাবেন। আর লং প্যাকেজের ভাইরা বোনেরা যারা আছেন তারা 10 তারিখে যাবেন আপনারা মদিনা, তারপরে আপনারা যাবেন। তো আপনারাও একসঙ্গে মদিনা থেকে ঠিকই চলে যাবেন। তো আমাদের একটা বড় অংশ আগামীকালকে আমরা চলে যাওয়ার কারণে আপনাদের সাথে আমাদের আর দেখা হচ্ছে না। তো সেজন্য সবার পক্ষ থেকে আমি একটা কমন কথা বলে রাখি, ম্যানেজমেন্টের ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে ম্যানেজমেন্ট বলবে। তারা হাজী সাহেবরা আমরা পরস্পর থাকতে গিয়ে মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে বা এখানে রুমে হোটেলে থাকতে গিয়ে আমাদের একের দ্বারা অন্যের কষ্ট হয়ে থাকতে পারে, খুবই স্বাভাবিক। একসাথে থাকতে গেলে আমাদের দ্বারা একজন দ্বারা অন্যজনের কষ্ট হয়ে থাকতে পারে। বিশেষ করে আমি তো বেশি কথা বলতে হয়েছে, আমার দ্বারা আপনাদের কারোর আঘাতপ্রাপ্ত হওয়াটা বেশি স্বাভাবিক। একটু রসিকতা বেশি করেছি, কথা বেশি বলেছি। যদি কেউ আপনারা কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, নিঃশর্তভাবে আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন। আমি আল্লাহর জন্য মাপ চাই আপনাদের কাছে। আর আমিও কারোর প্রতি কোনো কষ্ট নাই থাকলেও আমি সবাইকে মাফ করে দিলাম। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা পরস্পরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সেটা রুমমেট হোক, অথবা আপনার সহযাত্রী হোক, অথবা অন্য কেউ হোক। আমাদের কারোর দ্বারা কারোর যদি কোনো হক নষ্ট হয়ে থাকে, কারোর দ্বারা কোনো কষ্ট হয়ে থাকে, আমরা আল্লাহর জন্য যদি আল্লাহর বান্দাকে মাফ করে দিই, আল্লাহ আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ দেখবেন যে আপনি কতটা ক্ষমাশীল, আল্লাহ আপনার সাথে সে আচরণটা করবেন। এই জন্য আমরা পরস্পরকে ক্ষমা করে দিব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর এই সম্পর্কটাকে আমরা অটুট রাখার চেষ্টা করব, দেশে যাওয়ার পরেও কানেক্টেড থাকার চেষ্টা করব। হুদহুদ তারা প্রতি বছর যেহেতু হজ পুনর্মিলনী করে, আমি রিকোয়েস্ট করবো এবারও যেন তারা যাওয়ার পরে একটা ভালো হজ পুনর্মিলনী করে, যেখানে ভালো একটা টাইম পাস করা যায়, সবাই আবার যেন একত্র হতে পারে। যেটা হতে পারে 20 দিন পর বা 1 মাস পর। আর যারা প্রবাসে আছেন তারা অনলাইনে হয়তো যুক্ত হলেন কোনোভাবে। তো এটা আমার শেষ রিকোয়েস্ট আপনাদের প্রতি, যে সবাইকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস,
হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান। রাহবার হয়ে পথ দেখাবে হুদহুদ ট্যুরস এন্ড ট্রাভেল।